আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আপনারা অনেকে আছেন সেতী রোগে আক্রান্ত। সাধারণত সেতী রোগটা চামড়ার উপরে হওয়া এক ধরনের সাদা সাদা দাগ, স্পট। মেডিকেলের ভাষায় বলা হয় ভিলিটিগো, পেনাইল ভিলিটিগো। অনেকের আছে দেখবেন চোখের ভুরুতে কিছু কিছু জায়গা সাদা হয়ে গেছে, অনেকের ত্বকে, অনেকের হাতের আঙ্গুলে, অনেকের কিনিতে, অনেকের পায়ে, অনেকের ঠোঁটে, অনেকের কানে, বিভিন্ন জায়গায় শরীরের কিছু কিছু অংশ সাদা সাদা স্পট পড়ে, যেটাকে বলা হয় ভিলিটিগো বা সেতী রোগ। এখন আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন যে সেতী রোগে আক্রান্ত হলে করণীয় কি। মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে কিছু তথ্য শেয়ার করা ইনশাআল্লাহ। দেখুন, সেতী রোগ মেডিকেলের ভাষায় বলা হয় পেনাইল ভিলিটিগো। আমাদের কোষে থাকা এক ধরনের মেলাটোনিন নামক হরমোন থাকে, যা ত্বকের রংটাকে ধরে রাখতে সাহায্য করে। এখন যদি কারো ত্বকের মেলানোসাইটটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তাদের ত্বকে সাদা কালো স্পট পড়তে পারে। কারো হাতে পড়ে, কারো পায়ে পড়ে, কারো ঠোঁটে পড়ে, কারো ভুরুতে পড়ে, বিভিন্ন অংশে সাদা সাদা স্পট পড়ে। আবার কারো কারো ক্ষেত্রে দেখবেন চামড়ার কিছু অংশ পুড়ে গেছে, ঘায়ের মতো ইনফেকশন হয়ে গেছে। আবার কারো শরীরে দেখা যায় পক্স ওঠে, চিকেন পক্স, পক্সের দাগ থাকে, গর্ত গর্ত থাকে। এটাকেও বলা হয় মেডিকেলের ভাষায় লিউকোডার্মা। সর্বশেষ, আপনারা অনেকেই আছেন আমাদের কাছে প্রশ্ন করেন, ভাইজান সেতী রোগ এটা কি জটিল রোগ? না, এটা কোনো জটিল রোগ নয়। ইউরোপ আমেরিকান দেশে তারা এটাকে কোনো রোগ মনে করে না, শুধু চোখের দেখা অসৌন্দর্য লাগে। অনেকের কাছে বিরক্তি ফিল হয়, আবার অনেকের কাছে এটি বিরক্তি ফিল হয় না। এমনকি কোনো ক্যান্সারের কারণও নয়। আজীবন যদি আপনার শরীরে সেতী রোগ থাকে, এতে করে আপনার দৈহিক কোনো ক্ষতি হবে না। বিশেষ করে যারা সেতী রোগে আক্রান্ত হয়ে গেছেন, কিছু খাবার আছে একেবারেই খাওয়া যাবে না, এড়িয়ে চলতে হবে। যেমনটি আমরা বলে থাকি আঙ্গুর, কমলা লেবু, মাল্টা, পেয়ারা, এছাড়াও গুজবেরি, এমনকি ফলের আচার, কাঁচা টমেটো, তেঁতুল, টক জাতীয় ফল, এছাড়াও সামুদ্রিক মাছ যতটা সম্ভব এড়িয়ে চলা। সর্বশেষ বলি চিকিৎসা কি। দেখুন, অলরেডি যারা সেতী রোগে আক্রান্ত হয়ে গেছেন, আপনারা চাইলে কর্টিকো স্টেরয়েড জাতীয় মলম অথবা ক্যালসিট্রিন মলম ব্যবহার করতে পারেন। অবশ্য সাজেশন থাকবে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করা। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।